যুদ্ধ শেষে যখন গান্ধারী কৃষ্ণকে বুঝতে পারলেন ইনিই প্রভু, ইনিই সৃষ্টিকর্তা, তখন হাত জোর করে কৃষ্ণকে বলছেন, হে প্রভু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। হে প্রভু, আমি তো 50 বছর এই 50 বছর দেখতে পাচ্ছি, 50 বছরের মধ্যে আমি এমন কোনো পাপ করিনি যে পাপের জন্য আজকাল আমার শতপুত্রের জীবন অবসান হলো। কী পাপ করেছি প্রভু? আমি তো 50 জন্ম অবধি দেখতে পাচ্ছি, কই আমি তো কোনো পাপ দেখতে পাচ্ছি না। তাহলে এমন কেন ঘটল? তখন প্রভু বললেন যে মাতে, আপনি 50 জন্ম দেখতে পাচ্ছেন, 51 জন্মটা তাকিয়ে দেখেন, আপনি কত প্রজাপতি নিয়ে সুই দিয়ে গেঁথে মালা তৈরি করেছেন, শত শত প্রজাপতি নিয়ে আপনি খেলা করেছেন। ওইটা কি আপনি দেখতে পাচ্ছেন 51 জন্মটা? আপনি তো 50 জন্ম অবধি দেখলেন, 51 জন্মটা তাকিয়ে দেখুন কত প্রজাপতি দিয়ে আপনি মালা তৈরি করেছেন। পাপ বাপকেও ছাড়ে না। তাই দেখুন কি ঘটনা ঘটল। তাই পাপ থেকে বিরত থাকাই ভালো, পাপ না করাই ভালো, পাপ না করাই শ্রেয়। তাতে একটু কষ্ট হলেও মানিয়ে নেওয়া যায়, কিন্তু পাপ করে গোটা জন্মান্তর ভুগতে হবে। সেই ভোগার চাইতে না ভোগাই ভালো। পাপ মনে হলেই সেই কর্ম ত্যাগ করুন, সেই কর্ম করবেন না। তাহলে দেখবেন শান্তিতে থাকতে পারবেন। শান্তি আপনাকে কাহিল করতে পারবে না। সুখ, শান্তি এইগুলো আপনার বিরাজমান থাকবে। তাহলে আপনার বাঁচতে ভালো লাগবে।